প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ পর্যাবৃত্ত গতি অর্থাৎ পিরিয়ডিক মোশন অধ্যায়ের আমরা আজকে দ্বিতীয় লেকচার তোমাদের এখানে উপস্থাপন করছি। সবাই একটু খেয়াল করে বুঝতে পারবা, পিরিয়ডিক মোশন যদি আমরা বলি তাহলে সে পর্যাবৃত্ত গতি। এখানে আমরা পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ কণারই বিভিন্ন ধরনের ইউজটা আমরা এখানে একটু দেখাবো। দেখো, পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ কণাই যদি হয় তাহলে এই যে এই একটা কণা এই বিন্দুটাকে কেন্দ্র করে বারবার একই দিক থেকে অতিক্রম করতেছে, এই জন্য এই কণাটা হচ্ছে পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ কণা। অর্থাৎ কোন একটি কণা একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর যদি একই দিক থেকে কি বারবার অতিক্রম করে তাহলে সেই কণার গতিকে কি বলা হবে? পর্যাবৃত্ত গতি। তারপরে এইখান থেকে যদি এইখানে একটা কণা বৃত্তাকার পথে যাওয়ার মানে হচ্ছে যে একটা কণা এইখান থেকে এখানে যাওয়া। আবার দেখো যে কণার যে এখান থেকে এখানে যায় বৃত্তাকার পথে অর্ধবৃত্ত, তাহলে এই দেখো কণাটা এইখান থেকে আবার কি এখানে চলে আসলো। আবার দেখো আমরা এখানে দেখাই কণাটা এই যে আন্দোলিত হলো, কণাটা স্পন্দন হলো, সর্বোচ্চ বিস্তার হলো, ঠিক আছে। তাহলে দেখো কণাটা কি এখানে আসলো, শক্তি এইখান থেকে এখানে চলে গেল। আবার কণা দেখো এখানে আসলো, বিপরীত দিকে স্পন্দন হলো, তার সে তো সরলরেখা বরাবর স্পন্দন হচ্ছে, কিন্তু শক্তিটা দেখো এই যে এখানে চলে যাচ্ছে। কণা কি পূর্ণ স্পন্দন সম্পন্ন করলো, শক্তিটা এখানে চলে গেছে। তাহলে এইটার পূর্ণ একটা স্পন্দন, এই কণার পূর্ণ স্পন্দন, আর এই কণার এই সরলরেখা এই এদিকে আসবে এদিকে যাবে, এই পূর্ণ স্পন্দন সবগুলো কণার একটা মূল বৈশিষ্ট্য, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা। সবগুলোর জন্য কি পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা, এটা ক্লিয়ার হচ্ছে। তাহলে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণার পর্যায়কালে অর্ধেক সময় একদিকে, এই বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে কি হয়? গতিশীল হয়। তাহলে সেই কণা গতিকে আমরা কি বলবো? স্পন্দন গতি বলবো, ঠিক আছে। তাহলে দেখো এইখান থেকে এইখানে যে ঘুরে সে আবার এইখানে আসে, তার টোটাল টাইমটা হচ্ছে পর্যায়কাল টি। তাহলে এইখান থেকে এইখানে যাওয়ার সময় কত বলতো? T/4। আবার এইখান থেকে যদি এইখানে যায় এইটাও কি T/4, এখান থেকে এখানে গেলে। আবার এইখান থেকে যদি এইখানে যায় তাহলে কি বলতো? T/4 সময়, যেটা আমরা স্মল টি দিয়ে প্রকাশ করব। আবার এইটাও কি T/4। আবার এখানে একটু খেয়াল করো তোমরা, এইখান থেকে কণা এখানে যাওয়া মানে কি শক্তি এখানে যাওয়া, তাই এটা T/4। আবার কণা যখন এইখানে আসবে তাই এটা কি 2T/4 ডাবল। আবার এইখান থেকে যখন কণা এইখানে আসবে তাহলে এটা কি বলতো? 3T/4। আবার এখানে যদি আসে তাহলে কি 4T/4, অর্থাৎ কি টি। তুমি এইটাকেও ফাইন্ড আউট করতে পারো, যে এখানে যখন যাবে T/4, এখানে আসবে T/2, এখানে আসবে 3T/4, এখানে আসবে টি। তাহলে দেখো একটা পিরিয়ডকে আমরা এখানে 4 ভাগে ভাগ করবো। কয় ভাগে বলো? আমরা ইচ্ছা হলে 8 ভাগে ভাগ করতে পারি, 16 ভাগেও ভাগ করতে পারি, ঠিক আছে। তাহলে যখন 4 ভাগে ভাগ করি তাহলে এইখান থেকে এখানে গেলে T/4, তাহলে এইখান থেকে এইটুকু হয়, তাহলে T = কি বলতো? T2 = কি বলতো? 2T/4। আর যে এইখান থেকে আমরা এই যে এইখানে চিন্তা করি, T3 কি বলতো? 3T/4। আর পুরাটা যদি চিন্তা করি তাহলে 4T/4, অর্থাৎ T4 = 4T/4 মানে টোটাল পর্যায়কাল। তাহলে এইখান থেকে আমরা কি শিখলাম? আমরা এই কথাটাই শিখতে পারলাম। দেখো আমরা কি যদি হোটেলে যাই, গ্রিলের মুরগি খাই না? গ্রিল মুরগি কি একজন গেছো, একটা মুরগি খাবা নাকি? কি বলো? যে মামা কোয়ার্টার দেন। কোয়ার্টার মানে কি? একটা মুরগির 4 ভাগের 1 অংশ দেওয়া, কি বুঝছো কিনা? তাহলে এই যে টোটাল পর্যায়কাল টি, টি এর 4 ভাগের 1 অংশ, এটা 2টা অংশ, এখানে কি 3টা অংশ, এইটা মানে কি 4টা অংশ। কি বোঝা গেছে কথাটা? তাহলে টিটা এই যে 2T/4 মানে T/2 না, এটা 3T/4, তাহলে কি এটা কি 3টা অংশ না? এটা 4T/4 কত? এটা হচ্ছে 4 ভাগের কি মানে 4 অংশ, মানে একটা অংশ পুরা। সেম আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। তাহলে এই সরল সন্ধিত স্পন্দন গতির ক্ষেত্রে আমরা সময়টাকে সবসময় কি এইভাবে আমরা ভাগ করব, 4 ভাগে অথবা 8 ভাগে
অথবা 16 ভাগে, অথবা 32 ভাগে, অথবা 64 ভাগে, অথবা 100 কি মানে 12 ভাগে, 212 ভাগে, 128 ভাগে, এইভাবে আমরা ভাগ করতে পারবো। সবগুলো যে বাইনারি সিস্টেমে যে 2 টু দি পাওয়ার কি n, ওইভাবে আমরা ভাগ করতে পারবো। আমরা আশা করবো এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। কারণ এই যে কণাটা এইখান থেকে ওঠা মানে কি, কণার সর্বোচ্চ সরণ এটা x, এটা কি বলতো, কণার সর্বোচ্চ সরণ কি x, ঠিক আছে। তাহলে লিখতে পারি দেখো x ইকুয়াল টু a sin ওমেগা টি, ওমেগা টি। এখন x ইকুয়াল টু a sin ওমেগা টি আমরা পাইলাম কিভাবে সেটা আমাদের জানা দরকার, তাই না? আমরা সেটাকে তোমাদের ব্যাখ্যা দিচ্ছি। দেখো ধরো এইটা একটা সরল দোলক, এই একটা কণা কি করছে তোমার এদিকে তার সরণ করছে, খেয়াল করো এই যে এদিকে সরণটা কি বলতো এক্স না? সরণ যত বেশি হবে তোমার ত্বরণ তত কি হবে বলো, তার বিপরীত দিকে বেশি হবে। ত্বরণটা কি হবে, বিপরীত দিকে বেশি হবে। তাহলে সরণ ত্বরণের কি সমানুপাতিক, কিন্তু কি বিপরীত। একটা দোলককে ধরে আমরা যখন এইভাবে টানি, যত টানি তত কষ্ট হয় না? সে কোথায় যেতে চায়, সাম্য অবস্থানের দিকে যেতে চায়। কোথায় যেতে চায়, সাম্য অবস্থানের দিকে যেতে চায়। তাহলে যত সরণ বাড়বে তার সাম্য অবস্থানের দিকে ত্বরণ তত বাড়বে। এই জন্য বলা যায় সরল দোল গতি সম্পূর্ণ কণার ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। সরল দোল গতি সম্পন্ন কণার দেখো ত্বরণ সমানুপাতিক -x, সরণের সমানুপাতিক। তাহলে এই ত্বরণকার একটা কণার, তাহলে এটা আমরা বেগ বলতে পারি বল সমানুপাতিক -x, ঠিক আছে, বল সমানুপাতিক কি -x। তাহলে দেখো m a সমানুপাতিক -x লেখা যায়, লেখা যায় কিনা? m হচ্ছে কি কণার ভর, ঠিক আছে। তাহলে m dv বাই dt ইকুয়াল টু -k দেওয়া যায়, দেখো তো এইটা হচ্ছে b, b মানে বেগ। আমরা জানি না বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে, তাহলে লেখা যায় দেখো তো, আমরা লিখতে পারি বা দিয়ে দিলাম বা m d বাই dt অফ dx বাই dt ইকুয়াল টু -kx। এটুকু বোঝা যায়? কারণ সরণের পরিবর্তন হারকে বেগ বলে, আর বেগের পরিবর্তন কি বলে, ত্বরণ বলে, তাই না? আমরা এইবার সমীকরণে কি লিখতে পারি, দেখো এবার তাহলে m d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস kx ইকুয়াল টু 0 বা m d স্কয়ার x বাই dt স্কয়ার, এমটা আমরা কেটে ভাগ করে দিলাম, k বাই m ইন্টু x ইকুয়াল টু 0, সমীকরণ নম্বর 1। তা তো বুঝছো কিনা? এটাকে এক সমীকরণ না দিয়ে আমরা আরেকটু নিচে দেই, বা d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল টু 0। এইটা হচ্ছে 1 নং সমীকরণ। দাও কি দেখা যায়, এটা হচ্ছে কি 1 নং সমীকরণ, তাই না স্যার? এখানে লেখো এই 1 নং সমীকরণকে, সবাই লিখে নাও, লিখো 1 নং সমীকরণকে সরল দোল গতি সম্পন্ন কণার ব্যবকলনীয় সমীকরণ বলা হয়। তাহলে আমরা কি লিখবো এখানে, 1 নং সমীকরণকে এখানে লিখতে পারি 1 নং সমীকরণকে সরল দোল গতি সম্পন্ন কণার ব্যবকলনীয় বা ডিফারেন্সিয়াল বা অন্তরীকরণ সমীকরণ বলা হয়। অন্তরীকরণ সমীকরণ বলা হয়, এটা জেনে নাও। 1 নং সমীকরণকে সরল দোল গতি সম্পন্ন কণার
ব্যবকলনীয় বা ডিফারেনশিয়াল বা অন্তরীকরণীয় সমীকরণ বলা হয়। 2026 সালে 5 নম্বর কোশ্চেন এই গতে এই কোশ্চেনটা আসছে, যদিও এটা ভুল ছিল, ঠিক আছে, ওটা লিখলেই নাম্বার 26-এ ক্লাস করলেই। তাহলে এইবার লেখো এই সমীকরণের একটি সমাধান হলো এই যেটা, যেখানে লেখো, এরপরে আমরা লিখে নেই, ওইটার পরে লেখো যে ব্যবকলন সমীকরণ, তারপর লেখো যেখানে যেখানে ওমেগা ইকুয়াল টু √k/m বা 2π/ওমেগা 2π/t ইকুয়াল টু √k/m বা t ইকুয়াল টু 2π√m/k। এখানে লেখো t হলো সরল গতিসম্পন্ন কণার পর্যায়কালের সমীকরণ। এখানে t হলো কি সরল গতিসম্পন্ন কণার পর্যায়কালের সমীকরণ, যেখানে k হচ্ছে সমানুপাতিক ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক, আর m হচ্ছে ঝুলন্ত ভর, যে ভর ঝুলালে স্প্রিং কি হবে, টান হবে, সেটা হচ্ছে স্প্রিং এর মধ্যে ঝুলানো ভর, আর k হচ্ছে স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক কাকে বলে আমরা জানি, ঠিক আছে, একটু খেয়াল করো, মান অবশ্যই নির্দিষ্ট করে দেওয়া থাকবে। তাহলে কি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এবার লেখো 1 নং সমীকরণের একটি সমাধান হলো, লেখো 1 নং সমীকরণের, এই যে 1 নং সমীকরণের একটি সমাধান হলো x ইকুয়াল টু a sin ωt প্লাস ডেল্টা। এখানে ডেল্টা হচ্ছে আদি দশা বা একে ইপক বলা হয়, ইপিওসি ইপক। তাহলে ইপক কি, সময় যখন শূন্য তখন যে আদি কোণ তাকে কি বলে, আদি দশা বলা হয়। সময় যখন শূন্য তখন যদি কোণ থাকে তাহলে সেটা হচ্ছে কি আদি দশা বা ইপক বলা হয়। পরীক্ষায় কোশ্চেনটাও আসে ইপক কি, তখন বলো সময় যখন শূন্য তখন যে কোণ তাকে বলা হয় কি ইপক বা আদি দশা। এখানে আমরা যদি ডেল্টা ইকুয়াল টু 0 হয় তবে x ইকুয়াল টু হচ্ছে a sin ωt। এখানে x হচ্ছে সরল দোল গতিসম্পন্ন কণার সাম্যাবস্থান থেকে সরণের সমীকরণ। এখানে x হলো সরল দোল গতিসম্পন্ন কণার সাম্যাবস্থান থেকে সরণের কি সমীকরণ। x হলো সরল দোল গতিসম্পন্ন কণার সাম্যাবস্থান থেকে সরণের সাম্যাবস্থান। সরণ বলতে কি বোঝায়, এই যে ধরো এরকম যে আমরা বুঝাই, এই যে সাম্যাবস্থান দিয়ে সরণটা ঘটলো উপরে নিচে, এটা তো শক্তি, আর এই যে সরণটা হচ্ছে কি x, অথবা নিচে নামলো, এই যে নিচে নামলে না, এটা হচ্ছে x মানে মাইনাস দিকে যেহেতু, ঠিক আছে। x এর সাম্যাবস্থায় কণার সরণ। সরণের ইংলিশ শব্দ কি বলো, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ, সরণ। সরণের মানকে কি বলে, দূরত্ব বলে। সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি আর দূরত্ব হচ্ছে কি রাশি, স্কেলার রাশি। তাহলে এবার লেখো বেগ। বেগ মানে ভেলোসিটি, ভি দ্বারা প্রকাশ করা হয় বেগ। বেগ হচ্ছে তোমার দেখো dx/dt, সরণের পরিবর্তন হারকে বেগ বলে। ইকুয়াল টু আমরা লিখতে পারি d/dt অফ a sin ωt। তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই, a cos ωt, আর ωt এখানে থিটা না কিন্তু, ωt কে ডিফারেন্সিয়েট করলে অর্থাৎ d/dt অফ ωt ইকুয়াল টু হচ্ছে a ওমেগা cos ωt। এ হচ্ছে কি ভেলোসিটি। এখন দেখো এখানে যদি আমরা এই ভেলোসিটির মানটা চিন্তা করি তাহলে এইভাবে লেখা যায় v ওমেগা a
1 মাইনাস সাইন স্কয়ার ওমেগা টি ইকুয়াল টু ওমেগা এ 1 মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়াল টু ওমেগা এ এক্স স্কয়ার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এই হচ্ছে ব্যাগিং নির্ণয়ের সমীকরণ। সরল দোল গতিসম্পন্ন কণার ব্যাগের সমীকরণ। সরল দোল গতিসম্পন্ন কণার ব্যাগের সমীকরণ লিখে নাও। এইটাও ব্যাগের সমীকরণ, দুইটাই, যেটা যে সময় লাগে। যদি এখানে ডিগ্রি কোণ দেওয়া থাকে, ওমেগা টির মান দেওয়া থাকে, তুমি বের করতে পারবা। আর এখানে বিস্তার এবং কণার সরণ দেওয়া থাকলে ওটা বের করতে পারবা। এটা হচ্ছে ব্যাগের সমীকরণ। এবার আমরা ব্যাগের ক্ষেত্রে আরেকটা জিনিস বের করে দিচ্ছি, দেখো। এ হচ্ছে, এখানে লিখে নাও, বি হচ্ছে বেগ, ওমেগা হচ্ছে কি কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। কৌণিক বেগ আর কৌণিক কম্পাঙ্ক কিন্তু একই জিনিস, এটা মনে রাখবে। আর এ হচ্ছে বিস্তার, সাম্যাবস্থান থেকে কণার সর্বোচ্চ সরণ। আর এক্সটা হচ্ছে কি কণার সরণ, এটা বিস্তারের চেয়ে কম হইলে সরণ এক্স করণ সরণ। আর এটা হচ্ছে দেখো এক্স স্কয়ার বাই এ স্কয়ার বাই যে সাইন স্কয়ার থিটা, এ সাইন ওমেগা টি, এক্স ইকুয়াল টু সাইন ওমেগা, তাহলে সাইন ওমেগা টি মানে কি এক্স বাই এ, সাইন ওমেগা টির মান বসাইছি, স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম, লসাগু করছি, এ কাটা গেছে, তাহলে এই সমীকরণটা দেখা যায়। এটাই যে স্কয়ার ছিল বাইরে আসছে, এ কাটা গেছে, তারপরে এখানে আমরা বের করেছি। দেখো এবার লেখো when x equal 0 then b equal to কি b maximum বা b max, বা সুতরাং b max equal to কি ওমেগা a। আবার when x equal a then b equal to কি b minimum, সুতরাং b minimum equal to 0। তাহলে তোমরা কি বুঝলা, দেখো যদি দোল গতি হয় তাহলে x equal to 0, এটা হচ্ছে b max মানে ওমেগা a, আর এইখানে হচ্ছে কি b minimum equal to কি 0। তাহলে সর্বোচ্চ অবস্থায় প্রান্ত বিন্দুতে তার বেগ হচ্ছে 0, আর সাম্য বিন্দুতে কি তার বেগটা হচ্ছে কি সর্বোচ্চ। এবার আসো ত্বরণ। ত্বরণ কি ইংলিশ শব্দ কি, ত্বরণ ইংলিশ অ্যাক্সিলারেশন। এই ইকুয়াল টু বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, ইকুয়াল টু ডি বাই ডিটি অফ ওই যে ওমেগা এ কস ওমেগা টি। তাহলে মানটা দ্বারা ওমেগা এ সাইন ওমেগা টি মাইনাস সাইন ওমেগা টি ডি বাই ডিটি অফ ওমেগা টি। তাহলে একটা ওমেগা আসবে মাইনাস ওমেগা স্কয়ার এ সাইন ওমেগা টি ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স। দেখো এ সাইন ওমেগা টি মানে এক্স, এ সাইন ওমেগা টি মানে হচ্ছে এক্স। তাহলে আমরা লিখতে পারি when x equal 0 then a equal to a minimum equal to কি 0, when x equal a then a equal to a max equal to হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার a। এই হচ্ছে কি ত্বরণের সমীকরণ। তাহলে আজকে আমরা এখানে যে জিনিসগুলো জানতে পারলাম সেটা হচ্ছে, দেখো যে ডিসপ্লেসমেন্ট সরণের সমীকরণ, ভেলোসিটি বেগের সমীকরণ, ম্যাক্সিমাম ভেলোসিটি, মিনিমাম ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন এবং মিনিমাম অ্যাক্সিলারেশন, আমরা এই অংশের সমীকরণগুলো ভালো করে জানতে হবে। আমি এখন একটু তোমাদের কোশ্চেন করছি, সেটা কি এখানে যদি আমরা এইভাবে সরল দৈর্ঘ্য দেখাই তাহলে দেখো এইটা এই এবং এই,
তাহলে এখানে x ইকুয়াল যখন 0 হয় বলছি তখন a ইকুয়াল কি বলতো শূন্য না। এখানে আবার b ইকুয়াল কি বলতো b ম্যাক্স। তাহলে যেখানে বেগ সর্বোচ্চ সেখানে ত্বরণ কি শূন্য, যেখানে বেগ শূন্য সেখানে a ইকুয়াল কি a ম্যাক্স মাইনাস ওমেগা স্কয়ার a মাইনাস ওমেগা স্কয়ার a, এখানে b ম্যাক্স মানে ওমেগা a। তাহলে আমরা কি বুঝলাম, সরণ যত বেশি হবে প্রান্তবিন্দু তার বেগ শূন্য এবং ত্বরণ বিপরীত দিকে সাম্য বিন্দুর দিকে সর্বোচ্চ, এই জন্য মাইনাস আসছে, এই জন্য কি আসছে মাইনাস। তাহলে ত্বরণের সমীকরণ আমরা জেনে গেলাম, ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশনটা কি হবে সেটা আমরা জেনে গেলাম, আর মিনিমাম অ্যাক্সিলারেশনটা কি হবে সেটা আমরা জেনে গেলাম। এখান থেকে মজার মজার কিছু জিনিস তুমি জানতে পারবে। এখন আমরা একটু জিনিস দেখাচ্ছি, দেখো যে যদি আমরা সরল দোল গতি সম্পন্ন কণার শক্তি আর কিভাবে নির্ণয় করবো, দেখো প্রথমে গতি শক্তি, গতি শক্তি ইকে দিয়ে প্রকাশ করি, কাইনেটিক এনার্জি ইকে, গতি শক্তি মানে কি হাফ এম বি স্কয়ার, দেখো হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, মাত্র বি এর মানটা বের করেছি, দেখো মাত্র বি এর মান বের করেছি, স্কয়ার করে দিয়েছি। তাহলে এখানে কি লেখা যায় হাফ কে, দেখো হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার লিখতে পারি। কারণ কি আমরা জানি, এই যে আমরা এখানে তোমাদের শিখেছি যে ওমেগা ইকুয়াল টু কে বাই এম, ওমেগা স্কয়ার ইকুয়াল টু, তাহলে কে ইকুয়াল টু কি এম ওমেগা স্কয়ার, সরল দোল গতি সম্পন্ন ব্যবকলনের সমীকরণ, এই জিনিসটা আমরা শিখেছিলাম তোমাদেরকে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, এটা বলো, এটা হচ্ছে গতি শক্তি, এটা কি গতি শক্তি। কে হচ্ছে স্প্রিং ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক হয় স্প্রিং ধ্রুবক, ঠিক আছে। তাহলে দেখো এখানে বিভব শক্তি কি হবে, দেখো বিভব শক্তি ইপি ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, লেখা যায় হাফ কে এক্স স্কয়ার, ঠিক আছে। তাহলে মোট শক্তি দেখো কি হবে বলো তো, মোট শক্তি এই যে এটা হাফ কে এক্স স্কয়ার, একই জিনিস, আমরা কেন আসছি এরকম পরে একটু দেখাচ্ছি। এখানে দেখে নাও, এই এম ওমেগা স্কয়ার মানে কে কে আর এটা এক্স স্কয়ার, তাহলে দেখো হাফ কে এক্স হচ্ছে বিভব শক্তি, মোট শক্তি দুটো যোগ করো, এটা যোগ করলে কি হয় তোমরা দেখো, হাফ কে এ স্কয়ার, অর্থাৎ আমরা লিখে কিভাবে ই সমানুপাতিক কে স্কয়ার লেখা যায় কিনা দেখো, এই যে এটা ধ্রুবক, এইটুকু হচ্ছে ধ্রুবক, এটুকু ধ্রুবক, তাহলে কি লেখা যায় দেখো, সরল দোল গতি সম্পন্ন কণার শক্তি এর বিস্তারের বর্গের সমানুপাতিক।